শিবধনুক ভাঙার পর মিথিলা নগরী আনন্দে ভরে উঠল। শ্রীরাম আর সীতার বিবাহ সম্পন্ন হল। চারদিকে উৎসব, ঢোল আর উল্লাস। কিছুদিন পর রাজা জনক শ্রীরাম, সীতা, লক্ষ্মণ ও বিশ্বামিত্রকে নিয়ে অযোধ্যার পথে রওনা হলেন। হঠাৎ পথের মাঝে আকাশ অন্ধকার হয়ে গেল। ভয়ঙ্কর তেজে আবির্ভূত হলেন মহাবীর পরশুরাম। চোখে আগুন, হাতে বিশাল ধনুক। তিনি গর্জে উঠলেন, কে শিবধনুক ভাঙার সাহস করল? সবাই ভয়ে স্তব্ধ। লক্ষ্মণ কিছু বলতে গেলে গুরুজনেরা তাকে থামালেন। শান্তভাবে শ্রীরাম এগিয়ে এলেন। তিনি বললেন, আমি শিবধনুক ভেঙেছি, যদি অপরাধ হয় আমিই দায়ী। পরশুরাম রাগে কাঁপতে কাঁপতে বললেন, তাহলে এই বিষ্ণু ধনুক তুলে দেখাও। রাম বিনা দ্বিধায় ধনুক তুললেন। ধনুকের তার টানতেই পরশুরামের তেজ ধীরে ধীরে নিভে গেল। পরশুরাম বুঝে গেলেন, এই যুবক সাধারণ মানুষ নন, ইনিই ভগবান বিষ্ণুর অবতার। তিনি নত হয়ে বললেন, হে রাম, আজ আমার অহংকার ভাঙল। এই বলে পরশুরাম তপস্যায় ফিরে গেলেন। রামের বিনয় ও শক্তিতে সবাই বিস্মিত হল। এইভাবেই প্রমাণ হল, শক্তির চেয়েও বড় হল বিনয়।